মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা, মানুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মালা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। ধার্মিককে, ভক্তকে, যার কপালে কিছু নেই, গলায় কিছু নেই। এবার আপনি বলতে পারেন অনেক খোঁটা মারা লোক আছে, তাহলে তুমি গলায় পড়েছ? তুমি যখন সব জানলে, এত জানো, তাহলে তোমার গলায় কেন? এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে? পড়েছি তাই বলছে তুলসী নেই কেন? তুলসী থাকতে হবে। আমি আগে বলি, তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। তোমাদের আগে খোলাই, তারপরে আমি খুলবো। যেদিন তোমরা মালা তিলক খুলে দেবে, বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো। অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই, অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই। কেন কি, যদি কিছু কিছু মালা পাটি কথায় আবার রেগে যায়। সকলার মন রাখতে গিয়ে বলি সমভাবে, কীর্তনের মাধ্যমে চৈতন্য, এটাই আমার লাভে। বলুন তো, যারা বলে দীক্ষা নেওয়া দরকার, মালা নেওয়া দরকার, একটা মুসলমানের ছেলে এ তো দীক্ষা নেয়নি, মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল? আর তার দেখাতে পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা। তার সমাজের মানুষরা গালাগালি করছে, তবুও কান দিচ্ছেন। ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে, এখানে থাকবো। 9 বছরের ছেলে, ভগবানকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে, এই যে ভাইটা বলছিল, ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি সহ্য করি, সহ্য করতে হয়। ভাই আমার জন্যে নয়, সত্যের জন্যে। অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত। না ভাই, আমার ভক্ত নয়, তুমি সত্যের ভক্ত। সত্যকে ভালোবেসে ব্যথা পাচ্ছ, ধৈর্য ধরে থাকো। দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামেই প্রতিষ্ঠা হবে। আর মানুষ বলে দেবে যে আমরা সবাই হিলে গেছিলাম, কিন্তু ও ঠিক ছিল। ভিড়ে তো ভাগার জন্য লাখো মানুষ আছে, স্রোতের বিমুখ ভাষার জন্য কজন আছে। যারা স্রোতের বিমুখে ভাসে, সে যখন জিতে যায়, পরেই মানুষ তাকে পূজা দেয়। কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে, কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে। বলো তো ভাই, মালা নিলে যদি শরীর শুদ্ধি হয়, আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না? বলুন তো, মালা যদি জীবনে খুব দরকার, বড় দরকার, মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে, চেয়ার নিয়ে বসে আছে। যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে, ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে? গলার মালার কোমরের ঘনশি কাটে, বডিতে কোনো তাবিজ কবজ রাখে না। ওই সময় তার ট্রিটমেন্টের দরকার, মালার দরকার না। সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো, এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে, ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে। আমরা কিছু করতে পারবো না, যা করবে মালায় করবে। বলুন তো ভাই, সত্য কোনটা? সত্য আগে মানুষ হওয়া লাগবে। না হিন্দু না মুসলমান, बनो भाई इस जहां पे तुम इंसान। इंसानियत जिसके अंदर वो तो है महान। इंसानी है जो पूजते हैं भगवान। ভগবান কোথায় নেই? সব জায়গায় আছে। যেখানে আমি আছি সেখানেও আছে, যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে। কোন জায়গায় ভগবান নেই? কোন বস্তুর ভিতরে ভগবান নেই?
সব কিছুর ভিতরে ভগবান আছে। আমার ধর্ম অন্ধকারে কেন? এই ধর্মের জন্য। আপনারা গলা ভারী করেছেন, শরীর রাঙিয়েছেন, কিসের জন্যে? ধর্মের জন্য। ধর্ম যদি না থাকতো আপনার গলায় কেউ মালা পরাতে পারত না। আর আপনি মালাটা কেন পরেছেন? এই ধর্মের ঠিকাদাররা বলছে মালা থাকলে নাকি মাথায় বাজ পড়বে না। আমি নাম ধরে বলে দিতে পারি কারা কারা এই কথা বলছে। বাজ কি? বাজ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিয়াম, ইলেকট্রোফ্রিকোয়েন্স। বাজ সাইকেলেরও ভোল্ট, লাখো ভোল্ট, ইলেকট্রিক, এছাড়া আর কিচ্ছু নয়। আপনি যদি মনে করেন হ্যাঁ সত্যি তুলসীর মালা গলায় থাকলে মাথায় বাজ পড়বে না, আপনি সোজা চলে যান, তুলসীর মালা গলায় আছে আর ইলেকট্রিক বোর্ডের মধ্যে হাত ঢুকিয়ে দিন, 220 ভোল্ট ঝটকা মারে কি দেখুন। যদি ঝটকা মারে মানে ওর কথা মিথ্যে, আর যদি ঝটকা না মারে হাই ভোল্টেজে হাত দেবেন, দিয়ে বলবেন দেখো গলায় মালা আছে, আমার ইলেকট্রিকে ধরছে না। না ভাই, দ্রব্য বস্তু সে তার গুণ দেখাবে, তোমার গলায় মালা থাক বা না। তুমি মুসলিম দাড়ি টুপি নিয়ে ইলেকট্রিকে হাত দাও না, দেখো না ধরে কিনা। ও দিয়ে ইলেকট্রিক জানে না তুমি কোন ধর্মের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ। ঝাল সে জানে না তুমি কোন সম্প্রদায়ের মানুষ। বস্তু দ্রব্য এ তার গুণ দেখাবেই দেখাবে। এ চেতনা কে এনে দিয়েছে? আমার মহাপ্রভু এনে দিয়েছে। ইতিহাস ঘেঁটে দেখবেন। আমাকে অনেকে বলে চৈতন্যকে জানতে গেলে কোন কোন বইগুলো পড়বো একটু বলে দিন। যারা সত্য চৈতন্যকে খোঁজ করছেন লিখে রাখুন, চৈতন্য অ্যান্ড হিজ এজ বইটা পড়বেন। মহাপ্রভু মৃত্যুর রহস্য সন্ধানে পড়ে দেখে নেবেন। পড়বেন শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ, পড়বেন জয়দেবের লেখা, জয়দেব বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই, পড়ে নেবেন নিখোঁজ গোরা, পড়ে নেবেন উড়িষ্যার অন্ধকার, পড়ে নেবেন হিস্ট্রি অফ উড়িষ্যা। 5-7খানা বইয়ের নাম বললাম, তাহলে আপনার ভিতরে আর প্রশ্ন থাকবে না সত্য চৈতন্য কোনটা আর কাল্পনিক চৈতন্য কোনটা। মনুষ্য জীবন দুটো চ্যাপ্টার হয়, একটা সুখ আর একটা দুঃখ। প্রথম জীবনে যদি সুখ থাকে শেষ জীবনে দুঃখ আসবেই আসবে। আর প্রথম জীবনে যদি কেউ সুখী থাকে শেষ জীবনে যেমন দুঃখ আসে, তেমনি প্রথম জীবন কেউ যদি সংগ্রাম করে শেষ জীবনে তার সুখ অবশ্যই আসবে। কাটালো অনেক আনন্দে, চলতে চলতে কয়েক বছর কেটে গেল, এইভাবে দেখা দেখি চলতে থাকে। কালেখার ঘরে কোনো পুত্র সন্তান হয়নি। বিধর্মীরা তার স্বজাতিরা বলতো হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো, আল্লাহ বলে কি কেউ কিছু নেই? আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে? এর জন্যই তো তুমি আব্বা হচ্ছ না, আম্মি বলে কেউ ডাকছে না তোমার স্ত্রীকে। কিন্তু হায়, প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কালেখার ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। কেউ বলল ভগবান দিয়েছে, কেউ বলল আল্লাহ তাআলা দিয়েছে, পরবর্তীগার দিয়েছে। প্রকৃতির নিয়ম এটা। পুত্র সন্তান না তো ভগবান দেয়, না তো কোনো শক্তিতে দেয়, এটা প্রকৃতির নিয়ম। অনেকে বলে উমুক মন্দিরে গিয়ে ধন্না দিয়েছিলাম, ভর্তে দিয়েছিলাম, মানত করেছিলাম, তবেই আমার পুত্র সন্তান হয়েছে, না হলে হতো না। মন্দিরটা বড় জাগ্রত মন্দির,
আমি বলবো ভাই, পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে। যে মন্দিরে তুমি হত্যে দিয়ে তুমি বাবা হয়েছ, কোন কুমারী মেয়ে যদি হত্যে দেয় মা হবে তো? হবে না। বা যারা তালি মেরে খায় এরা যদি হত্যে দেয় মা হবে? হবে। পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে, সেটা কি? স্বামী স্ত্রীর মিলন। আর ক্রেডিটটা কে নেয়? ক্রেডিট নেয় ধর্ম তথা ধর্মের ঠিকাদাররা। এদিকেও তাই হলো। পুত্র সন্তান হয়েছে, সুখে চলতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 9 বছর পর্যন্ত সুখ। আর কতদিন? এক সময় ছোট্ট ছেলেটা যে যাচ্ছে তাকে যেতে দিন না, আপনি কেন জায়গাটা নষ্ট করছেন কেন? চলে আসুন এখানে, চলে আসুন, কোনো সমস্যা থাকলে আসুন না। তাহলে বসে বসে তখন থেকে গুলতুনি করছেন ওখানে, না কীর্তন শুনছেন না কাউকে শুনতে দিচ্ছেন। সব জায়গায় হাসতে নেই, হাসার পজিশন আছে। কেমন ভালো না, যাদের ভালো লাগছে না উঠে চলে যাচ্ছে, কি আছে? একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে? তা আপনার যদি ভালো না লাগে আপনি বসে আছেন কেন? আর 5 জনে ডিস্টার্ব করছেন, ওরা চলে যাচ্ছে, আপনিও চলে যান, কেউ বাধা দেবেন আপনাকে। ধৈর্য ধরে বসুন, শেষ পর্যন্ত যদি আপনার মতো কিছু না পান তখন আপনি আমায় বলবেন যে অত দূর থেকে এলাম, আপনি কি দিলেন আমাকে? নিজে শুনছেন না অথচ কাউকে শুনতে দিচ্ছেন। প্রেম সে এটাই প্রমাণ কি? ভালো করে তাকিয়ে দেখুন কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না, ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো যেন বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই, কিসের জন্যে? ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না। ভালো করে শুনুন, আমিও আর 5 জন মানুষের মতো নিতাই গৌর কৃষ্ণ ছিল, তার ভাই বলরাম ছিল, বলতে পারতাম। আমি জানি এনি টাইম আমাকে মেরে দিতে পারে কেউ, তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে। ভালো করে মন দিয়ে শুনুন, যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে, তার জন্য আমি চিৎকার করছি। যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ, বিদ্যাসাগর বাবা তার মুখ দেখেনি। ভালো করে শুনুন, এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না, এরা একদিনে পূজা পায়নি। রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে ওর মাথা কেটে এনে দাও, এত টাকা উপহার দেব। সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার, সত্য কথা বলতে গেলে মজবুত কলিজা হওয়ার দরকার। এই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি। কে কাকে গালাগালি দেয় যেন? যার কাছে বলার জন্য কিছু আর থাকে না, যার কাছে প্রশ্নের উত্তর নেই, সে দেয় গালাগালি। ধর্মশাস্ত্রের নোংরামো ভালো করে মন দিয়ে শুনুন। যারা দূর থেকে এসছেন, মা দুর্গা গণেশকে জন্ম দিয়েছে। দেবী ভাগবত দেখে নিন, শুধু দেবী ভাগবত নয়, 6খানা গ্রন্থ আছে দুর্গাকে জানার জন্য, কিভাবে দুর্গা মহাদেবের এই গণেশের জন্ম দিয়েছে।
মা চান করার সময় গা ডলা দিয়ে গায়ের থেকে নোংরা উঠেছে, আর সেই নোংরা ময়লা মাটি থেকে মা দুর্গা গণেশকে তৈরি করেছে। এবার বলুন তো, একটা গণেশ তৈরি করতে গেলে ক কেজি ময়লার দরকার হয়? মা কতদিন চান করেনি, গা ডলেনি, যে এত ময়লা মায়ের গায়ে স্টক ছিল? যদি কেউ প্রশ্ন করে তাহলে সে নাস্তিক। না, এই অযৌক্তিক অযৌক্তিকতার কথা তুলে দেওয়ার দরকার। তাহলে কোনো পড়াশুনো জানা ছেলেটা আপনাকে প্রশ্ন করতে পারবে না। বলুন তো, বজ্র কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের ওপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে, বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন, ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান সত্যি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না। কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন। মরবেন আমার কি, করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন, সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা, তাই তো? ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়? এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না। কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে, এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান, দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে, ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা, দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা, তোরা সংসার ছেড়ে দিলি কেন? না, সংসার হচ্ছে নরক, সংসার সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? প্রেম সে বিদায় গৌর হরিবল হরিবল। তোমার বাড়িতে এসেছে, তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে 1 পালি চাল দিই, 1 পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবাড়ি চাল টানবে, বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা, সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়? খারাপ নয়, টাকাটা খারাপ তো।
সবকিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস। গঙ্গা জলে দিলে নাকি সবকিছু শুদ্ধি হয়ে যায়। তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা, ওটা খাসির রক্ত নয় তো, পাঁটার রক্ত নয় তো, গরু মোষ ভয়সার রক্ত নয় তো। কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য 1000বার চিন্তা করবেন, কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে 2 দিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাঠি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে, যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে। আমি প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, প্রত্যেককে পায়ে ধরে অনুরোধ করব, যতক্ষণ এই অ্যাটম বোমগুলো বেরুচ্ছে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আর একটা অনুরোধ, কেউ আমাকে এসে প্রণাম করবেন না, কারণ নারী জাতি মাতৃজাতি হয়। এই সমাজে রবীন্দ্রনাথকে কে জন্ম দিয়েছে? আপনাদের মতো মায়েরা। সেই জায়গায় যদি দেখি কোনো মা কাউকে প্রণাম করছে, এ বড় লজ্জার বিষয়। এই জগতে জন্ম দিয়েছে বাবা বিদ্যাসাগরকে, নজরুলকে, ক্ষুদিরামকে, বিনয় বাদল দীনেশকে। আমার সমাজের মানুষ, আমি চাই না তারা মাথা নোয়াক একটা গর্ধবের পায়ে। আমি তো ক্ষুদ্র প্রাণী। আমার কথাগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে জীবনকে পরিবর্তন করুন, দশাকে পরিবর্তন করুন। আমাকে প্রণাম করবেন না। আজকের কীর্তন শোনার পর থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আপনার ছেলেটা যেন দীনকৃষ্ণ ঠাকুর হয়। প্রেম সে হৃদয় গৌর হরিবল। আজকের একটা দীনকৃষ্ণ ঠাকুর পুরো ওয়ার্ল্ডে দাঁড়িয়ে ওদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর আপনাদের চেষ্টায় প্রত্যেক বাড়ি যদি একটা করে ঠাকুর তৈরি হয়, ওরা পারবে আপনার আমার সমাজকে সর্বনাশ করতে? নিশ্চয়ই পারবে না। মন দিয়ে শুনুন, আপনি নবদ্বীপ গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, গিয়ে কি করলেন? একটা কাঁসার গোপাল, একটা পিতলের গোপাল, একটা পাথরের গোপাল কিনে এনেছেন। এনে ভোরের বেলা টালি দিয়ে গোপালকে জাগাচ্ছেন। রাই জাগো শাম জাগো বলে, সুকোসারি বলে গোপালকে জাগিয়ে দিলেন, মুখ ধুতে দিলেন, খাবার দিলেন, দুপুরবেলা তাকে খেতে দিলেন, রাত্রিবেলা তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন মশারির ভিতরে। বলুন তো, গোপালের জামাটা আলাদা, ছোট্ট একটা বালিশ করে দিয়েছেন, ছোট্ট বিছানা করে দিয়েছেন, ছোট্ট খাট, ছোট্ট সিংহাসন, গোপালের জন্য সব কিছু ছোট্ট ছোট্ট থালা, বাটি, গ্লাস। বলুন তো, গোপালের প্যাম্পাস পরিয়ে কে ঘুম পাড়ায়? গোপালকে কেউ হাগিস পরায়?
কিন্তু আপনার বাচ্চা, ছোট বাচ্চাটাকে আপনি হাগিস পরিয়ে শোয়ান কেন? না রাত্রিরে যদি শুশু করে। কিন্তু গোপালকে কেউ হাগিস পরায় না। কেন পরায় না? ওটা সকলে জানে গোপাল শুশু করে না। গোপালকে খেতে দেন, একটা মানুষকে বাস্তবে খাওয়াবেন, খেতে দিলে দুটো রাস্তা আছে, একটায় জল বেরোবে, একটায় মেটেরিয়াল বেরোবে, মানে একটা পেশাব আর একটা পায়খানা, দুটো রাস্তা আছে। সেই টয়লেট আর বাথরুম, ল্যাট্রিন, দুটো জায়গা দিতে হবে। এবার বলবেন যারা যারা গোপাল সেবা করেন, গোপালের জন্য আলাদা টয়লেট বাথরুম করেছেন নাকি আপনার গোপাল অন্য বাড়ি গিয়ে রাস্তার সামনে ঝাড়বে? অনেকে আমাকে বলে আমি নাকি হিন্দুদের দেবদেবীদের নোংরা নোংরা কথা বলি। না ভাই, 3 টাইম গোপাল সেবা করছো, বলো তো বুড়ো শাশুড়িকে কেউ দিনে একবার সেবা করো? যারা গোপাল সেবা করো, যারা গোপাল সেবা করো না তাদের বিষয়টা আলাদা। দেখা যাবে লাখে গিয়ে একটা আড্ডা পাবে গোপাল সেবা করে, শাশুড়ি শ্বশুর সেবা করে। ভাই, যে শ্বশুরের জন্য তুমি স্বামীকে পেলে, যে শ্বশুর মশাইয়ের জন্য তুমি তোমার ছেলে মেয়েকে পেলে, গোপাল যেমন 3 টাইম সেবা করছো, বারান্দাতে বসে ও তো অপেক্ষা করে আছে আমার বৌমা যদি 1 গ্লাস গরম জল দিয়ে যেত ভালো হতো। যে গোপালটা আপনাকে মানুষ করলো, যে গোপালটা এই সংসারের জন্যে নিজের শেষ রক্তবিন্দু ত্যাগ দিল, সেই জীবন্ত গোপাল তো বাবা মা ভাই। পাথরের গোপাল সেবা করো, সেই সঙ্গে সঙ্গে জীবন্ত বাবা মা গোপালকেও সেবা করো। আমি কোনোদিন বলি না মূর্তি পূজা করো না, আমি কোনোদিন বলি না ভগবান ঠাকুর তুলবে না। এই তো আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি নিজে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দিতে দিতে এসছি। মূর্তি যেমন পূজা করার দরকার, কিন্তু সমাজে যেসব অসুস্থ মানুষগুলো আছে তাদেরও তো দেখভাল করার দরকার। অসুস্থ মাটা বিছানায় পড়ে করছে হুড়োহুড়ি, তুই ওদিকে দুর্গা নিয়ে করছিস লড়ালড়ি। বিছানাতে তোর মা পায়খানা আর পেশাব, বিছানাতে তোর মার পায়খানা আর পেশাব, তার দিকে খেয়াল নেই তোর। তুই করছিস দুর্গা পুজো অষ্টমীর সেই মন্দিরটা সাফ। লোকে তোর বলছে যখন কোনটা আসল মা, যে তোর পেটে ধরেছে নাকি সামনে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা? সেইখানে তুই দাঁড়িয়ে বললি দুর্গা আমার মা। কেন ভুলে গেলি তোর জন্যে যে 10 মাস 10 দিন পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা? ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। ওই মাটা তো আজ আছে, কাল জলে পড়ে যাবে। গর্ভধারিণী মা তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদবে। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। ওই মাটার পূজার ত্রুটি হলে ও দেবে অভিশাপ। তুই যদি যন্ত্রণা দিস তোর জননীকে, ও তবুও বলবে ও আমার নারী ছেঁড়া বাপ। কোনোদিনও বলবে না ওর হোক না সর্বনাশ। ভগবানের কাছে প্রার্থনা করবে, মা সুখী রেখো, ও যেন ভালো থাকে, এই আমার বিশ্বাস। কে ভগবান ভাই? ভগবান চেনাচ্ছে ওই কটা ধান্দাবাজ আর জোচ্চোর যারা গলা করেছে মালায় ভারী। বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়। গ্রামে গ্রামে নগরে নগরে
বাড়ছে পীর আর ফকির। এরা সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। সব করেছে ধান্দার জন্যে, খুলে বসেছে দোকান। আপনি এদের যাই বলুন না কেন, এদের নেই নিজের ব্যক্তিগত মান আর সম্মান। কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, কৃষ্ণ পাবে বলে যারা ঘর ছেড়ে দিল, তীর্থে তীর্থে গিয়ে তারা অট্টালিকা বানালো। সেই অট্টালিকাতে এদের আছে অনেক ব্যাংকার ব্যালেন্স, তার হিসাবের জন্য মাইনে দিয়ে এরা রেখেছে অ্যাকাউন্টেন্ডেন্স। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। জানেন না আপনি আর আমি, তাই মনে করি ওখানে বুঝি আছে ভগবান। এর জন্যে জীবনের সব কিছু লুটিয়ে দিচ্ছি ওই জায়গাতে ধন। তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত, তুমি দিলে টাকা করি, তুমি দিলে ওদের ভাত। ওরা তবু তোমায় দেখিয়ে বলছে সংসারিক মানুষেরা নিজ জাত। মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে, মরলে নাকি এরা সবাই ঢুকবে নরকেতে। এরাই যাবে স্বর্গরে, এরাই যাবে স্বর্গদ্বারে। কারণ বিষ্ণু আসবে এদের জন্য রথ নিয়ে। জিজ্ঞাসা করবেন আমি নরকে যাব, তুমি স্বর্গে যাবে, এর প্রমাণটা কি? বলবে খুলে দেখো ভাগবত, ব্যাসজি লিখে রেখেছে। কেই ব্যাস? আগে বোঝা লাগবে জাতের বিচার কিভাবে করা হচ্ছে। একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। 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 দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। আর দীক্ষার পরে ডাক্তার হাতে খাওয়া যায় না। না না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। আর গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। ভাই ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে, ওই একদিনও চান করে না। চান করে না একদিন, চান করে না। চান করে না ভাই রে, চান করে না। চান করে না ভাই রে, চান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় কি বাসি। রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। তুমি তো চান করো, খাট কোনোদিন ধো, তক্তাকোষ ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। এই নিয়ম বানালো ওরা
জব্দ করার তরে, তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। আর মালার নামে দাসত্ব সব তুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে, আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে তো। আগে বুঝতে হবে। শুধু তাই না, বাবাজি গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা, যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে আহ? গোবিন্দ তো বলেনি ভাই তুই রাস্তার কাছে, রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেবে। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না, আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? আগে বিচার করুন না। সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায়, আপনি বড় ভক্ত, সবটা ওদের দিয়ে দেবেন, জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন, আপনি বড় ভক্ত। গুরুদেব ওই টাকা নিয়ে অট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে, দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে। ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয়, আসুন আপনি আর আমি গাছতলায় ভজন করি, আপনি গরমের সময় এসি ঘরে কেন? আগে বুঝুন না, ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না। আমি বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে
বলবেন কে বলেছে? দীনকৃষ্ণ বলছে। ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মহাভারত কারা পড়ছে জানেন? খোঁজ নিয়ে দেখবেন, যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে বেশিরভাগই তারা মহাভারত পড়ছে। যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এরাই বেশিরভাগ, সবাই নয় কিন্তু। সবাইকে বলা যাবে না, কিছু তো ভালো আছে। সবাই কি খারাপ নাকি? দুনিয়া সবাই খারাপ না। তাহলে ধর্ম কে করছে? অধার্মিকে ধর্ম করে। সমাজে বড় ভয়। অধার্মিকে ধর্ম করে, সমাজে বড় ভয়। বড় বড় পাপীরা এরাই তো গঙ্গার চানে যায়। গঙ্গার চানে কারা ছুটছে? ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি? যে জানে আমার ভেতরে খারাপ গন্ডগোল, একটা ডুব দিই পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব। বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে, মরার পরে উঠে চলে যাব। না রে ভাই, এত সহজ ব্যাপার নয়। 1000 বছর কাঁদিয়েছো, দিয়েছো যন্ত্রণা, মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার। মানুষ হয়েছো, জন্মেছো, মানুষ হওয়ার দরকার।